দেখো মা, নদীটা ভেঙে ভেঙে বাড়ির সামনে চলে এসছে। এবারে মনে হয় আমাদের বাড়িটা নদীতে ভেসে যাবে। তখন আমরা কোথায় থাকবো মা? হ্যাঁ রে বাবা, নদীতে যা স্রোত, আজকালের মধ্যেই আমাদের বাড়িটা ভেঙে পড়বে। জানি না ভগবান আমাদের কপালে কি লিখে রেখেছে। তারপর সেদিন রাতে তারা মা ও ছেলে রাত্রিরে যখন তাদের ওই ছোট্ট কুঁড়ে ঘরটার মধ্যে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ তাদের বাড়িটা কেঁপে ওঠে। সেটা বুঝতে পেরে ছেলেটার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে তার মাকে ডাকতে থাকে। মা মা, তাড়াতাড়ি উঠো, আমাদের বাড়িটা বোধহয় ভেঙে পড়বে। তাড়াতাড়ি আমাদের বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে। তারপর তারা ঘর থেকে বেরিয়ে পড়ে এবং তাদের চোখের সামনেই তাদের ওই সুন্দর বাড়িটা নদীর জলে মিশে যায়। আজ তোর বাবা থাকলে নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা করতো। জানি না এখন কি করব, কোথায় যাব। চল এখন থেকে আমরা ওই গাছতলাটায় বসেই দিন কাটাবো। এই তো, এই জায়গাটা বেশ ভালো। আজ থেকে আমরা এখানেই থাকবো। কি রে খোকা, তুই কি বলিস? হ্যাঁ মা, সেটা ঠিক আছে, কিন্তু ঝড় বৃষ্টি আসলে আমরা কোথায় থাকবো? এখানে যদি একটা বাড়ি বানানো যায় তাহলে কেমন হবে মা? তুমি এখানে দাঁড়াও মা, আমি আশপাশটা ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায়, তাহলে বাড়িটা বানিয়ে ফেলবো এখানেই। এই বলে ছেলেটি চলে যায় এবং সে একটি বাঁশ বাগান থেকে কিছু বাঁশ সংগ্রহ করে নিয়ে আসে তার মায়ের কাছে। এই নাও মা, এই বাঁশগুলো দিয়েই আজ আমরা এখানে একটা সুন্দর বাড়ি তৈরি করব। এরপর তারা যখন ঘরটা তৈরি করা শুরু করে, এমন সময় জমিদারের এক চাকর তাদেরকে সেখানে দেখতে পায়। আরে আরে আরে, এরা কারা? এরা আমার বাবুর জমিতে কি করছে? বাঁশ পুঁতে মনে হচ্ছে কিছু বাড়ি তৈরি করার চেষ্টা করছে। বাবুকে তো ব্যাপারটা শিগগিরই জানাতে হবে। বাবুকে না জানিয়ে এরা কি করে বাবুর জায়গাতে ঘর তৈরি করে? তারপর চাকরটি জমিদার বাড়ি গিয়ে জমিদারকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলে। বাবু, আপনার নদীর পাড়ে যে জমিটা আছে, ওখানে কারা যেন বাড়ি তৈরি করছে। আমি ওদেরকে চিনি না। আপনি গিয়ে এক্ষুনি দেখুন, নাহলে বড় সমস্যায় পড়বেন। বলিস কি রে, চল তো গিয়ে দেখি কাদের এত সাহস হয় আমার জমিতে বাড়ি তৈরি করা। চল চল গিয়ে দেখি এক্ষুনি। এই বলে জমিদার মশাই তক্ষুনি তার চাকরটাকে নিয়ে সেখানে যায় যেখানে মা ও ছেলে তাদের বাড়ি তৈরি করছিল। এই, তোমরা কারা? তোমরা এখানে আমাকে না জানিয়ে আমার জায়গাতে বাড়ি তৈরি করছো? তোমাদের এত সাহস হয় কোথা থেকে? তোমরা কোথা থেকে আসছো? না মানে বাবু, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। কাল রাতে হঠাৎ আমাদের বাড়িটা নদীতে তলিয়ে গেছে, তাই এখানে একটু মাথা গোঁজার জায়গা করতে চেয়েছিলাম। আপনি যদি আমাদেরকে একটু থাকার জায়গা দিতেন তাহলে খুব ভালো হতো। দয়া করে আমাদেরকে তাড়িয়ে দেবেন না। না না, এই দয়া মায়া এসব বলে আমাদের মন ভোলাতে পারবেন না। এখান থেকে এইসব গুটিয়ে নিয়ে এক্ষুনি চলে যান। আপনারা অন্য কোথাও বাড়ি বানান। আমার জায়গায় এসব আমি করতে দেব না। যত সব। কি রে, জমিদার মশাই তো আমাদের এখানে বাড়ি বানাতে দিচ্ছে না, তাহলে আমরা কি করব বলতো? না মা, এত সহজে আমরা হার মানব না। আমাদের কিছু একটা করতেই হবে, এবং সেটা এক্ষুনিই করতে হবে। তারপর তারা সামনের দিকে এগিয়ে যায় এবং যেতে যেতে একটি জঙ্গলের মধ্যে কিছু কলা গাছ দেখতে পায়। মা, এখান থেকে কিছু কলা গাছ কেটে নিয়ে একটা ভেলা বানিয়ে নেওয়া যাক। তারপর সেই ভেলা আমরা নদীতে ভাসিয়ে অনেক দূরে চলে যাব। এরপর মা ও ছেলে মিলে কিছু কলা গাছ কেটে নিয়ে ভেলা বানাতে শুরু করে। ছেলেটা মাথায় করে কলা গাছগুলো নিয়ে আসে আর তার মা তার সাথে সাহায্য করে এবং দুজনে মিলে ভেলাটা বানিয়ে ফেলে।
চলো মা, এবারে আমরা অনেক দূর চলে যাব, যেখানে আমাদের মন চাই। তারপর তারা নদীতে সেই কলার ভেলা ভাসিয়ে মা ও ছেলে দুজনে মিলে বহু দূর চলে যায়, কিন্তু তারা জানে না যে তারা কোথায় যাচ্ছে। তারা শুধু নদীর জলে ভেসেই চলেছে, ভেসেই চলেছে। শুধু তাদের মনে একটাই আশা যে তারা একদিন না একদিন কোনো একটি জায়গায় পৌঁছে যাবে। তবে তারা জানে না যে সেটা কোন দেশ, কোন শহর, কোন গ্রাম। তারপর তারা নদীর মাঝখানে একটি দ্বীপ দেখতে পায়। ওই দেখো মা, নদীর মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই যাই। এরপরে সেই দ্বীপেতে তারা মা ও ছেলে দুজনে মিলে একটি বাড়ি তৈরি করে এবং সুন্দর তাদের মনের মতো একটি বাড়ি বানায়, আর সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করে। তবে এখানে তাদেরকে তাড়ি দেওয়ার মতো আর কোনো দুষ্টু লোক নেই।